রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে আবারও নাটকীয় মোড় নিল ওয়াশিংটন নয়াদিল্লি সম্পর্ক। ভারতের উপর আরও কঠোর শুল্ক আরোপ করার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি বন্ধ না করায় নারাজ ট্রাম্প বলেন, তাকে খুশি রাখতে না পারলে ভারতের উপর কঠোর শুল্ক আরোপ করা হবে। তার এই মন্তব্য নতুন করে আলোড়ন তুলেছে আন্তর্জাতিক অঙ্গনে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভালো মানুষ, কিন্তু রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য ট্রাম্পকে মোটেও খুশি করছে না। তাকে খুশি রাখা মোদির জন্য গুরুত্বপূর্ণ, তা না হলে খুব দ্রুত ভারতের বিরুদ্ধে শুল্ক বাড়ানো হবে, যা নয়াদিল্লির জন্য ভয়াবহ হবে। আমেরিকা ফার্স্ট নীতির আওতায় ২০২৫ সালে যুক্তরাষ্ট্র নতুন এক শুল্ক নীতি ঘোষণা করে। এর মূল লক্ষ্য ছিল বাণিজ্য ঘাটতি কমানো, নিজস্ব শিল্পকে সুরক্ষা দেয়া এবং ভূরাজনৈতিক চাপ বাড়ানো। এই নীতির আওতায় ধাপে ধাপে ভারতের ওপর শুল্কের বোঝা চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। গত বছর ৪ এপ্রিল থেকে ভারতীয় পণ্যের ওপর ১০% শুল্ক কার্যকর হয়। পরে ১ আগস্ট থেকে তা বাড়িয়ে ২৫% করা হয়। সবশেষে রাশিয়া থেকে তেল আমদানির অভিযোগে আরও ২৫% শুল্ক আরোপ করা হলে মোট শুল্কের হার দাঁড়ায় ৫০%, যা দেশটির অর্থনীতির ওপর ব্যাপক চাপ সৃষ্টি করে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই ভারত মস্কো থেকে তেল আমদানি বাড়িয়েছে। রাশিয়া ভারতকে কম দামে তেল সরবরাহ শুরু করে, আর সেখান থেকেই শুরু হয় টানাপোড়েন। ট্রাম্পের অভিযোগ ছিল, ভারত রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থায়ন করছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এমন সময় ট্রাম্প এই হুঁশিয়ারি দিলেন যখন ভেনেজুয়েলার তেল সম্পদের নিয়ন্ত্রণ নিতে চাইছে ওয়াশিংটন। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে বিচারের মুখোমুখি করা হয়েছে। এই প্রেক্ষাপটে ওয়াশিংটনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে মরিয়া নয়াদিল্লি। ধারণা করা হচ্ছে, সমঝোতা হলে রাশিয়া থেকে ভারতের দৈনিক তেল আমদানি কমে যাবে ১০ লাখ ব্যারেল। এরই মধ্যে ট্রাম্পের সঙ্গে একাধিকবার ফোনে কথা বলেছেন মোদি, কিন্তু কোনো চূড়ান্ত সমাধান আসেনি। তেল ঘিরে এই টানাপোড়েন কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।